তো ফাইনালি আমরা হচ্ছে বাসে উঠে পড়েছি, এসছি কোলাঘাট। কোলাঘাট এটা, আর আমরা তো দিনের দিন ট্যুর করব, মানে দীঘায় কিন্তু প্রচুর পরিমাণে দিকে এত গ্যাঞ্জাম হয়ে গেছে, এটা প্রচুর না, ভয়তে কেটেছে পায়ে দুই। আরো নামবি সমুদ্রে, জোর করে নামলি। তো এই যে আমাদের হোটেল বিবেকানন্দ নিয়ে এসেছি খেতে, আর এই যেটা কি দারুণ লাগছে। দীঘা আর দিনের দীঘার মধ্যে কত পার্থক্য ছিলাম না, ওল্ড দীঘা থেকে। আর মনে হচ্ছে না দুর্গাপূজার মেলার মতো। কোনটা কোনটা মানে এইমাত্র আমরা কিন্তু হাওড়া স্টেশনে নারীর পথে রওনা দিচ্ছি, 1:05-10 বাজে। নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা তো বিন্দাস আছি। তো আজকে রবিবার, হ্যাপি সানডে তোমাদের সবাইকে। আর আমাদের জন্য ভীষণ হ্যাপি। এখন ঘড়িতে ওই 6টা মতো বাজে। তো আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। চলো সম্পূর্ণ ভিডিও দেখো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আজকের ভিডিওটা। আর থাম্বনেল আর টাইটেল দেখে এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আজকে কি হতে চলেছে বা দিনটা কিরম ভাবে আজকে আমরা কাটাবো। তো চলো সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করো, ভালো লাগবে। আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল। তো বন্ধুরা আমরা চলে এসেছি 3 নাম্বার থেকে আমরা বাস ধরবো। এখান থেকে দীঘার বাসগুলো সব দীঘা, তারপরে হচ্ছে মেদিনীপুর, বর্ধমান, এই দিক দিয়ে বাসগুলো যায়। তো আমরা বাসের জন্য ওয়েট করছি এখানে 3 নাম্বার গেটে। তো ফাইনালি আমরা হচ্ছে বাসে উঠে পড়েছি। এই যে 3 জনের 3টে সিট। এখন জানি না সিট, আমরা তো সিট বুক করে উঠিনি, এখন সিট বুক আছে কিনা বলতে পারছি না। আপাতত বসেছি, 3 নাম্বার থেকে উঠলাম। এবার দেখা যাক কতটা কি যেতে পারি অবশ্যই। তো ফাইনালি আমাদের সিটটা কনফার্ম হলো, খুব ট্রেনের মতো বলছি। কারণ কি বলতো, বেশিরভাগ না এখন হচ্ছে দীঘার মানে সিটগুলো না গাড়িতে বুক করা থাকে আগে থেকে। তো ডানলপ থেকে লাস্ট নাকি বুকিং হয়, চন্দন বললো, আমি তো জানি না। তো ডানলপ পার হয়ে গেছে, তো কেউ আর ওঠেনি। তো এখন চন্দন বললো তাহলে ফাইনালি সিটটা তোমাদের, মানে আমাদের আর কি, তোমাদের বলতে আমাদের সিটটা ফাইনালি, ঠিক আছে। তো ডানলপ থেকে ছেড়ে দিয়েছে, আর দক্ষিণেশ্বরও চলে এসছে। দেখো দক্ষিণেশ্বর, তো এই হচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজ। আর দেখো কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। আজ কিন্তু বেশ ভালো কুয়াশা পড়েছে, যেহেতু কালকে বৃষ্টি হয়েছে। তো আজকে কিন্তু বেশ ভালো কুয়াশা, দেখো চারিদিকে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, বুঝতে পারছো। আর গাড়ি কিন্তু ফুল প্যাকড আপ। তো বন্ধুরা আমরা হচ্ছে চলে এসেছি কোলাঘাট। কোলাঘাট তো এটা কোলাঘাট তো, হ্যাঁ কোলাঘাটে চলে এসেছি। এখন হচ্ছে একটু বাথরুম যাবো। দেখো এই কত তাড়াতাড়ি কোলাঘাট চলে আসলাম না, হ্যাঁ কত তাড়াতাড়ি কোলাঘাট চলে এসেছি। দেখো সোনা বাবা, জামার হাতায় লাগে না যেন, শার্টে। তো এখানে এই যে সোনা বসে পড়েছে কচুরি খেতে, আমি আর খাবো না। আমি এই যে চা খাবো, চন্দন চা খাচ্ছে। তুমি একদম খাও। তো এই যে আমাদের বাস ছেড়ে দিল। আসলে অনেকটা পেছনে বসা হয়েছে, তো ওই জন্য সামনেটা ভালো করে কিছু দেখাতে পারছি না। তো বন্ধুরা এই যে আমরা কিন্তু দীঘা পৌঁছে গেছি। হ্যাঁ দীঘা পৌঁছে গেছি অনেকক্ষণ আগেই। আর আমরা তো দিনের দিন ট্যুর করব, মানে আজকে এসে আজকেই চলে যাব। তো ভেবেছিলাম আমরা হোটেল নেব না, কিন্তু আমার পুত্র সুপুত্র যা কাণ্ড ঘটিয়েছে, হাসে আবার দেখো, যে বাধ্য হয়ে হোটেল নিতে হলো। কি হয়েছে বলো তো, ওই যে কচুরি খেয়ে উঠেছে না, মানে কচুরি খেয়েছে ওই কোলাঘাটে। তো এই দীঘা ঢুকবো সেই মুখে একদম মানে বমি করে পুরো দেখো জামা, মানে প্যান্ট তারপরে জ্যাকেট সব মাখিয়েছে। এখন বাধ্য হয়ে আমাদের রুম নিতে হলো, কিচ্ছু করার নেই, কারণ ও হচ্ছে এই অবস্থায় কি করে থাকবে। তো সেই জন্য রুম নিয়ে এখন এই যে আমি হচ্ছে জামা প্যান্টটা কেচে দিলাম। আর রুমটা আমি তোমাদের দেখাচ্ছি, মানে খুব কমের মধ্যেই বেশ সুন্দর রুম। এই যে সামনেই দেখো
সমুদ্রটা দেখো, এই যে সমুদ্র দেখা যাচ্ছে কাছে একটু, এই যে এই যে হ্যাঁ এই যে সামনেই সমুদ্র দেখতে পাচ্ছ। বেশ সুন্দর একটা রুম, থাক পরে দেখাচ্ছি, কারণ এটা এখন মেলে দিতে হবে, না হলে শুকাবে না। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে পরে আমি কথা বলছি, এগুলো মেলে নিই আগে। জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা যাব বিচে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু রুমটা শেয়ার করি। যদিও রুমটা দেখানোর মতো কিছুই নেই, তারপরেও খুব একটা যে খারাপ তাও না, আবার খুব একটা ভালো তাও না। আমরা ওই যে থাকবো তো মোটে ওই 2 ঘন্টা কি 1 ঘন্টা মানে রুমের মধ্যে থাকবো। মানে আমরা তো বিকেলবেলায় বেরিয়ে যাব, তো সেই জন্যই আর কি কোনো রকম একটুখানি চেঞ্জ করার জন্যই আর কি নেওয়া হয়েছে। আসলে সোনার মানে ওই যে বমি করে সব প্যান্ট জামা মাখিয়ে ফেলেছিল, তো সেগুলো ধুতে হবে, ওইভাবে তো আর ঘোরা যায় না, সেই জন্যই মেনলি রুমটা নেওয়া। আর ওই যে দেখো সি বিচ একদমই কাছাকাছি। তো যাই হোক, আমরা তো ঘুরবই, হয়তো বা রুমে মানে মোটামুটি হয়তো 1 ঘন্টা হয়তো বা থাকা হবে। তো যাই হোক, এখন এই যে রেডি ফেডি হয়ে এখন কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি সি বিচে। আর আমরা না সকালবেলা কোনো ব্রেকফাস্ট করিনি, শুধু সোনাই ওই যে কোলাঘাটে একটুখানি কচুরি খেয়েছিল, তো সেই কচুরি খেয়েই মনে হয় অম্বলটা হয়ে গেছে। গাড়ির মধ্যে সে কি অবস্থা জানো না, কত কষ্ট করে সেই গাড়ির মধ্যে ওর বাবার রুমাল, আমার 2খানা রুমাল সব দিয়ে পরিষ্কার করে তারপরে ধুয়ে তারপর আমরা গাড়ির থেকে নেমেছি। যাই হোক, এখন এই যে বেরিয়ে পড়েছি, আগে খাওয়া দাওয়া করবো। আর কালকে রাত্রে জানো তো অনেকটা সকাল সকালে খাওয়া হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে। কি হয়েছে বলো তো, কালকে রাত্রে হঠাৎ করেই প্ল্যান হয়েছে চলো দীঘা যাব। মানে কি বলো তো, মানে তখন 9টা মতো বাজে, চন্দন বলে কি আমার তো সামনে একদমই ছুটি নেই, চলো তোমাদের কোথাও একটু ঘুরিয়ে নিয়ে আসি। মানে সামনে 25শে ডিসেম্বরও কোথাও ঘুরতে নিয়ে যাবে না, তারপরে 31st নাইটেও কোথাও ঘুরতে নিয়ে যাবে না। তো ওর ডিউটি আছে, তাও আবার ইভিনিং ডিউটি, সেই জন্য বললো চলো তোমাদের আজকে যখন ফাঁকা আছে তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো প্ল্যান হলো কোথায় যাব, কাছে পিঠে কোথাও একটা যাব না। ও বলে না চলো দিনের দিন দীঘা ঘুরে আসি। দিনের দিন দীঘা ঘোরাটা একটু মানে কষ্ট হয়ে যায়, তবে মানে যাদের বারবার করে দীঘা ঘোরা তাদের জন্য ঠিকই আছে, কারণ দীঘায় ঘোরার মতো সেরকম কিছুই নেই, শুধু সি বিচের পাড়ে গিয়ে একটুখানি বসে থাকা, একটু রিল্যাক্স ফিল করা, এইটাই আর কি। তো আমরা কিন্তু দেখো দেখতে দেখতে সি বিচে পৌঁছে গেছি, আর এসে দেখি প্রচুর পরিমাণে জোয়ার, মানে একদমই নামা যাচ্ছে না, কেউ স্নান করতেও নামেনি কিন্তু আজকে সেরকমভাবে। তো এসে পাটা ভিজালাম, পাটা যে এই জলটা আসলো না, মনে হয় যেন আলাদাই একটা শান্তি চলে আসলো মনের মধ্যে। তো ভেবেছি আগে ব্রেকফাস্ট করব, কিন্তু সমুদ্রের জল দেখে না আর থাকতে পারলাম না, ভাবলাম না আগে একটু পাটা ভেজাই তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব। তো কটা ছবিও তুলে নিয়েছিলাম আমরা, বেশ ভালো লাগছে জানো তো। সেই 3 বছর আগে এসছিলাম, মানে অনেক দিনই হয়ে গেল, আর তখন তো আমি ভিডিওও করতাম না, তাই তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করা হয়নি, আর আমারও কোনো স্মৃতি হিসাবে কিছুই নেই। তো বেশ ভালো লাগছে, আমিও আমার গ্যালারিতে ক্যামেরাবন্দি করে রেখে দিলাম, আর তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম, মানে আমার কাছেও থাকলো আর তোমরাও দেখতে পেলে, খুব ভালো হলো তাই না। চলো চলো আগে কিছু খেয়ে নিই, তারপরে হচ্ছে সমুদ্র ঘোরাঘুরি করা যাবে। অনেক তো সময়, সারাটা দিন পড়ে রয়েছে, সারা দিনই আমরা ঘুরবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে পেটে কিছু দিই তাই না, পেটের মধ্যে তো চুচো ডন মারছে, প্রচুর পরিমাণে খিদে পেয়েছে। তারপরে এই যে আমরা চলে এসেছি একটা দোকানে, এখানে হচ্ছে কচুরি লুচি অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। তো আমরা এখানে নিয়ে নিয়েছি হচ্ছে লাচ্চা পরোটা, 2টো করে নিয়েছি। তো প্রথমে ভেবেছিলাম সোনা খাবে না, তারপরে দেখলাম যে ওর ভালো লেগেছে। আসলে মানে ওর শরীরটা না একটু খারাপ হয়ে গেছে, ও কিন্তু কোনো দিনও এরকম করে না, এত বড় হয়েছে কোনো দিনও জানো তো বমি করে না, গাড়িতে বাসে শুনেছো তো তোমরা, এত জায়গায় যাওয়া আসা করি, কিন্তু আজকে কি জানি কি হয়েছে ছেলেটার, আমার হঠাৎ করে এরকম করে দিয়েছে। তো তারপরে বলল যে হ্যাঁ খিদে পেয়েছে আমারও, তো বললাম ঠিক আছে তুমিও খাও আমরাও খাই দুইজনে। তো চন্দন বললো আমি আর হাত দিয়ে খাবো না, আমি একটু ভিডিও করে দিচ্ছি তোমাদের, তোমরা হচ্ছে আমাকে খাইয়ে দাও। তো সোনাও ওর বাবাকে খাইয়ে দিচ্ছিলো, আমরাও মানে আমিও সোনার বাবাকে খাইয়ে দিচ্ছিলাম। তারপরে এই যে চলে এসেছি ডাবের দোকানে, সমুদ্রের পাড়ে আসবো আর ডাব খাবো না সেটা হতে পারে বলো। তো এখানে এই যে ডাব নিয়ে নিয়েছি, সোনার জন্য একটা আর আমার জন্য একটা, মানে সব কিছুই 2টো করে নেওয়া হচ্ছে। মানে যেমন ওই যে কচু মানে লাচ্চা পরোটা খেলাম 2 প্লেট, তারপরে এই যে ডাব নিলাম 2টো, সব জায়গায় 2টো করেই নেওয়া হচ্ছে। 2টো করে নিলে কি হয়, 3জনে বেশ সুন্দরভাবে খাওয়া হয়ে যায়, আবার হচ্ছে 3টে করে নিলে না বেশ বেশি হয়ে যায়, তো সেই জন্যই 2টো ডাব নেওয়া হয়েছে এখানে। আর ডাবে না একটু বেশ শ্বাস দেখিয়ে নেওয়া হয়েছে, কারণ শ্বাস খেতে সোনাও ভালোবাসে আমিও ভালোবাসি,
একটু মোটা সাজ দেখেই নেওয়া হয়েছে, যেটা মানে বেশ খেতে ভালো লাগে আর মিষ্টি মিষ্টিও লাগে। বেশি কচিটাও ভালো লাগে না, আবার বেশি শক্ত হলেও কিন্তু ভালো লাগে না। তো সোনার ডাবটা মানে ওনারা যে তুলে দেয় না, কি সুন্দরভাবে তুলে দেয় জানো তো, আমরা কিন্তু এরকমভাবে তুলতে পারি না। তো সোনার বাবা একটা খেলো আর আমি একটা খেলাম, আমার এখান থেকেও আবার সোনা ভাগ বসিয়েছে। তো ওর শরীরটা কিন্তু এখন বেশ ফিট আছে আর কি, সমুদ্রের হাওয়ায় ওর শরীরটা নাকি বেশ চনমনে হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা এখন ফটোশ্যুট করতে চলে এসেছি। এই যে দেখো একদম কাছেই চলে এসেছি, এই যে পাথরের ওপরে বসে ভিডিও করব, ফটো তুলবো, বেশ ভালো লাগছে জানো তো। আর এত পরিমাণে রোদ ছিল, এক ফোঁটাও কিন্তু ঠান্ডা নেই। ভেবেছিলাম কি বাড়ির ওদিকে তো বৃষ্টি হচ্ছিল আগের দিন, তো ভাবলাম যে দীঘায় বোধহয় খুব ঠান্ডা হবে। আমি সোনা বাবাকে বলছিলাম মনে হয় খুব ঠান্ডা হবে, যেতে হবে না, ছেড়ে দাও। তারপর বললো না না ঠান্ডা হবে না। এসে দেখি সত্যি এক ফোঁটাও কিন্তু ঠান্ডা নেই। কি ভালো লাগছে বিশ্বাস করো, এইখানে না বসে থাকতে মানে ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে, কিন্তু তোমার মনে হবে কি কোন দিক দিয়ে সময় কেটে যায় বোঝাই যায় না। যাই হোক, এখন কিন্তু আমরা এই যে আইসক্রিম খাবো, বললাম না প্রচুর পরিমাণে গরম লাগছিল। সোনা তো হাফ প্যান্ট পরেই বেরিয়েছে, কারণ ওর ফুল প্যান্ট তো আর আনা হয়নি, আর ওইগুলোতে কেচে ধুয়ে মেলে দিয়েছি ঘরের মধ্যেই, জানি না শুকাবে কি শুকাবে না। তো এখন এই যে আইসক্রিম খেতে খেতে কিন্তু আমরা চলে যাব নিউ দীঘা। আমরা কিন্তু ওল্ড দীঘাতেই রয়েছি। আমি প্রথমে বুঝতে পারিনি বাস থেকে নেমে, আসলে কি বলো তো সোনা ওইভাবে বমি করেছে, তো আমার না মানে সব কিছু যেন কেমন এলোমেলো হয়ে গেছে। মানে আমি শুধু নেমেছি, সোনার বাবা নেমেছে, জাস্ট ওইভাবেই আমিও নেমেছি। এটা দেখো এই যে জগন্নাথ দেবের মন্দির, এটা পুরোনো মন্দিরটা, সামনে মানে গঙ্গা মাতা, তারপরে শ্রী শ্রী জগন্নাথ, ভেতরে পুজো হচ্ছে মনে হয় এখন এই যে পুজো হচ্ছে। তো সামনে নতুন আরেকটা নিউ দীঘায় মন্দির তৈরি। আমরা প্রায় ওল্ড দীঘা আর নিউ দীঘার মাঝামাঝি এসে পড়েছি হাঁটতে হাঁটতে। আর দেখো এই যে সেই ঝাউ গাছগুলো দেখা যাচ্ছে। আগে দীঘা যেরকম সুন্দর ছিল এখন কিন্তু সেই রকম সুন্দর নেই। আমি বোঝাতে চাইছি মানে আর্টিফিশিয়াল ভাবে আর কি সাজানো। আর আগে দীঘা ছিল পুরো একদম ন্যাচারাল, এত ভালো লাগতো। আমরা তো প্রথম মানে হানিমুন করতে দীঘায় এসেছিলাম, তখন যে দীঘা কি সুন্দর লাগতো। আর প্রথম হানিমুন করতে এসেছি মানে আলাদাই একটা ভালো লেগেছে আর কি তখন দীঘা, কিন্তু এখন আর ভালো লাগে না সেরকমভাবে। আর দীঘায় আসলে সেরকম তো ঘোরার কিছু নেই, শুধু সমুদ্রের পাড়ে বসে থাকা। ঘোরার কিছু নেই বলতে কি আশেপাশে আছে ওই কি বলে তালসারি, তারপরে মোহনা, আরও অনেক কিছু আছে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। সমুদ্রে এসে ঘুরতে যাওয়াটা আমার ঠিক ভালো লাগে না। আমার মনে হয় সমুদ্রের পাড়ে বসে থাকবো, খাওয়া দাওয়া করবো, ব্যাস এইটাই হচ্ছে ভালো লাগে আর কি। আর এই যে দেখো কিছুটা জায়গা রয়েছে ঝাউ গাছ, সেরকম নেই, একটুখানি মানে দীঘার ওল্ড দীঘা আর নিউ দীঘার মাঝামাঝিতে একটুখানি আছে ওই ঝাউ গাছ। আর বাদবাকি কিন্তু একদম মানে দোকান ফোকান দিয়ে একদম সাজিয়ে গুছিয়ে, ওই যে বললাম আর্টিফিশিয়াল ভাবে সম্পূর্ণটা সাজানো। তো দেখো হাঁটতে হাঁটতে কিন্তু আমরা প্রায় চলে এসেছি নিউ দীঘার কাছাকাছি, নিউ দীঘায় ঢুকে গেছি এখন। তো নিউ দীঘায় এসে দেখতে পেলাম কিছু মানুষ কিন্তু নেমেছে জলে, তবুও মানে পুলিশগুলো সব বারণ করছে যে নামবেন না, দূরে যাবেন না, কারণ আজকে না একদমই হচ্ছে ভাটা হচ্ছে না, জোয়ারি হচ্ছে, মানে যে বালির মধ্যে নেমে যে স্নান করতাম সেই রকম মানে নেই আজকে আর কি। দেখো আমরা কিন্তু চলে এসেছি নিউ দীঘায়, আর নিউ দীঘায় কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। নিউ দীঘাতেই কিন্তু বেশিরভাগ লোকজন আর কি স্নান বলো থাকা বলো সব নিউ দীঘাতেই হয় বেশি, ওল্ড দীঘাতে সেরকম একটা লোকজন। তো এখন আমরা হচ্ছে একটু জলে পা ভেজাবো, কারণ প্রচুর কষ্ট হয়ে গেছে হাঁটতে হাঁটতে। মানে এত পরিমাণে রোদ আর গরম, বিশ্বাস করো মনেই হচ্ছে না যে শীতকাল, এটা মনে হচ্ছে সেই গ্রীষ্মকালের মতো, এতটা পরিমাণে গরম লাগছে। আমরা তো সব চাদর সোয়েটার খুলে রেখে এসেছি রুমের মধ্যে, তারপরেও মানে পুরো পিঠ ঘেমে গেছে, এতটা পরিমাণে গরম। দেখো দূরে চলে এসেছি, একটুখানি দূরে বলতে মানে এই যে এদিকে এত গ্যাঞ্জাম হয়ে গেছে, তো সেই জন্য আমরা এই দিকটাই চলে এসেছি। সোনার বাবা নাকি হচ্ছে নামবে, মানে আমি নামতে চেয়েছিলাম প্রথমে, তো চন্দন বলল যে না তোমার নামার দরকার নেই, তোমার এমনিতে ঠান্ডা লেগেছে, তার মধ্যে হচ্ছে এত জোয়ার, তুমি সোনাকে নিয়ে পারবে না, আমি বরং নামি। তাই জন্য এই যে সোনার বাবা আর হচ্ছে সোনা এখন নামবে। দেখো কত ভিড় কত ভিড়, নিউ দীঘায় প্রচুর ভিড়, ওল্ড দীঘায় কিন্তু সেরকম একটা ভিড় নেই, কিন্তু নিউ দীঘায় দেখো প্রচুর ভিড়। দেখো বাবা ছেলে নামতেই পারছে না, কি ঢং করছে। অবশ্য অনেকটা জলের না মানে ঢেউটা প্রচুর না, ভয় পাচ্ছে, স্বাভাবিক ভয় পাওয়ারই কথা, প্রচুর ঢেউ দেখো। এমনিতে
এমনিতে ও জল দেখে শোনা ভয় পায়, তো আজকে দেখি ওর নামার আবার শখ জেগেছে। নামো নামো, ভয়ের চোটেই বাঁচে না, ওরা নামবে। এই যে দেখো সোনার বাবা হাত পা কেটে মেটে, এই যে দেখো হাতে কেটেছে, পায়ে 2-3 জায়গায় কেটেছে, নামতে পারেনি ভালো করে। এত ঢেউর মধ্যে কি নামা যায় বলো? পুরো একদম হাত পা কেটে, চান তো করতে পারেনি, উল্টে আরো হাত পা কেটে উঠে এসছে। ওই যে ওর বাবা আগে হাঁটছে, ওর বাবারও 2-3 জায়গায় পা কেটেছে। তো এখন আমরা চলে যাব হোটেলে। মানে রোদের তাপ জানা মনে হয় কি, মানে পাগলের মতো রোদের তাপ, খুব কষ্ট হচ্ছে। গ্রীষ্মকালেও বোধহয় এরকম রোদের তাপ থাকে না। এই শোনা, চলে আয় টাকা, এই ছেলেটা চলে আয়, চলো চলে যাই, খিদেও পেয়ে গেছে। দেখো সেভাবে কিন্তু মানুষ নামেই নি একদম সমুদ্রে। তো দেখো টিটি নাচ দেবে দেখে হাতে পায়ে ছিলে মিলে এসছে, সব চিড়ে টিড়ে 2-3 জায়গায়। টিটি নাচ না দিলে হয়? দেখো কাঁদছে। আঙ্কেলটা দেখেছিস তোর কথা শুনে? আরো নামবি সমুদ্রে, জোর করে নামলি, নামতে না করলাম, বাবাও না করলো, নামতে হবে না, এখন জোয়ার রয়েছে, এইভাবে নামলি ঠিকই আছে। এবার খা ইঞ্জেকশন ঘুরতে এসে। আরে ওইটা তোর শরীর যা, তোর শরীরে যদি ওইটা ঢোকে না, মানে কোনো ভেঙে যাবে, হ্যাঁ ওটা ভেঙে যাবে। এত বড় ছেলে একটা, ছেলে মানুষ তো, তুই যদি এখন আরে এক ফোঁটা কিছু না, ওটাই হচ্ছে ইয়ে হয়, ঠান্ডা লাগে, তুই তো মেদিনীপুরে না, একটুখানি লাগবে। ওই জামাটা একটু সরিয়ে দাও, এই পাশটা একটু সরিয়ে দাও, কিছু হয় না, ওদিকে তাকা। তো আমরা এই যে ভ্যানে উঠে পড়েছি, ভ্যানে করে এখন যাবো হচ্ছে আমরা ওল্ড দীঘা, মানে আমাদের হোটেলে যাবো এখান থেকে। তো সোনাকে তো দেখলে টিফিন নাচ দিলাম, লাস্টে ওর বাবা ধরলো, ওর বাবা পারলো না, তারপরে আমি ধরে তারপরে হচ্ছে টিফিন নাচটা করালাম। তো এখন হচ্ছে হোটেলে গিয়ে সোনা চেঞ্জ করবে, তারপরেই কিন্তু আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো। হোটেল বিবেকানন্দ নিবাস, আর ওই যে ওইটা রাস্তা, মানে ওই যে সামনে রাস্তাটা, ওই আর কি বিচে যাওয়ার রাস্তাটাই সামনেই, ঠিক আছে? তো এই যে হচ্ছে আমাদের হোটেল, চলো। তো বন্ধুরা আমরা হচ্ছে হোটেলে এসে এই যে সোনার বাবা চানটা করে নিল, আর আমি না এমনি গা হাত পা না, মানে হাত মুখ ধুয়ে নিলাম, কারণ আমি সকালবেলা কিন্তু স্নান করেই এসেছি বাড়ি থেকে। আর আমাদের তো বললামই যে রুম তো নেওয়ারই কথা ছিল না, তারপরেও নেওয়া হয়েছে, ভালো হয়েছে নিয়ে। সোনার বাবা সোনা চেঞ্জ করতে পারলো। আমি বাড়ি থেকে মানে আসার সময় আমি মানে ওইভাবেই এসেছি যে আমি সমুদ্রে স্নান করবো না, কিছুই শোকায়নি জানো তো, সেই যে রোদে দিয়ে গেছি তাও পুরো ভেজা রয়েছে। তো এখন যাবো আমরা খাওয়া দাওয়া করতে, মাথাটা আঁচড়াবো, আমি মুখ হাত ধুলাম, একটু ডিম মাখলাম, চলো খেতে যাবো। তো ফাইনালি দেখো আমরা চলে এসেছি খেতে, আর এই যে আমাদের খাবার সার্ভ করে দিয়েছে। এখানে দেখো আলু ভাজা, লেবু লঙ্কা, পাঁপড়, এখানে হচ্ছে এঁচোড়ের ডালনা একটা, আর এটা হচ্ছে কি তরকারি আমি ঠিক বুঝতে পারছি না। কোনটা? মুড়ি ঘন্ট। তোমার পাতে পড়েছে ইলিশের মাথা, দেখো ওর পাতে ইলিশের মাথা পড়েছে, মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এটা ডাল, এটা চাটনি, এটা চাটনি না? হ্যাঁ চাটনি। এটা ভেজ থালি। তো এটা হচ্ছে ভেজ থালি, তো আমরা 3 জনে ভেজ থালি নিয়েছি, আর ওইখানে একটা ওই যে কাতলা, দই কাতলা নেওয়া হয়েছে, খাবার। তো চলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সামনে এরকম গরম গরম খাবার দেখলে খিদে তো পাবে, চলো খাওয়া দাওয়া করে। কেমন জানা রান্নাগুলো খুবই ভালো হয়েছে, পুরো ঘরোয়া রান্নাগুলো। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে এই যে চলে এসেছি সমুদ্রের পাড়ে, এখন এখানে বসে থাকবো। এখন ওই ঘড়িতে 4:30 পৌনে 5টা বাজে, ওই 5:30 নাগাদ আমরা হোটেল ছেড়ে দেবো, তাই তো? তারপর আমাদের ট্রেন হচ্ছে 6:30টার ট্রেন, তো তারপরে বেরিয়ে যাবো। এখন এই যে আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা বেশ সমুদ্রের পাড়ে বসে এনজয় করব, মানে সমুদ্রের ঢেউয়ের উপভোগ নেবো আমরা। সানসেট হচ্ছে দেখো, ওইটাই কি দারুণ লাগছে তাই না? এই ভিউটা সুন্দর লাগছে। আর আজকে কিন্তু হাঁটা হলো না, বলো নিচ দিয়ে আর হাঁটার কোনো জায়গা নেই, বলো আগে আমরা নিচ দিয়ে হাঁটতাম না। আরে কিছু একটা আছে, মরাকাটা ঘোড়াকাটাল আছে। দেখো পরন্ত বিকেল, কি দারুণ লাগছে, সূর্যটা অস্ত যাচ্ছে, দেখেছো একটুখানি রয়েছে দেখা যাচ্ছে, মানে হাফেরও হাফ রয়েছে,
কি ভালো লাগছে তাই না? মনে হয় কি এখানে যুগান্তকার ধরে মানে যুগান্তর ধরে এখানে বসে থাকি, তাই না গো? মনে হচ্ছে না? এখানে মনে হয় কোনো চিন্তা নেই, ভাবনা নেই, কোনো কিছু নেই, মনে হয় ঘন্টার পর ঘন্টা ধরে বসে থাকি। মানে কিভাবে যে সময় পার হয়ে যাবে বোঝাই যাবে না এখানে বসে থাকলে। বলো, সমুদ্রের পাড়ে বসে এখানে থাকলে বসে থাকলে যা হবে, কিন্তু বর্ষাকালে এখানে তোমার হ্যাঁ। বাসি কি চলে যাবে। কি ভালো লাগছে, মনে হয় যেন এখানেই বসে থাকি। ও রাতের দীঘা আর দিনের দীঘার মধ্যে কত পার্থক্য, কত সুন্দর লাইটিং, চারিদিকে আলো ঝলমলে। তো ওই দেখো ওদিকে তো নিউ দীঘা, এটা হচ্ছে ওল্ড দীঘা। কি করবে ও, কি খাবে? ছি, আমি খাবোই না। ঠিক আছে, মাছ ভাজা খাবে না? তুই খা, আমি এসব খাবোই না, আমার ঘৃণা লাগে, আমি খাবো না। ওই দেখো সি ফুডগুলো সব বের করছে, এখনো শুরু হয়নি, শুরু হবে এখন। তো ওই 5টা 20 বাজে এরকম, তো এখন শুরু হবে সব। তো দেখো এখানে সমুদ্রের মাছ, এটা মানে আমুদি মাছ। তারপরে এটা হচ্ছে চিংড়ি। আরে এনে চলো, কালকেই নিয়ে আসবো, বাড়িতে কালকে আমি ভেজে দেবো। এগুলো পুরীর মতো জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, পুরীর মতো করেই করছে, তো এখনো কমপ্লিট হয়নি, অনেকদিন লাগবে কমপ্লিট হতে। সবে তো এইটুখানি হয়েছে, বলো এইটুখানি হয়েছে। মনে হয় ভেতরে প্রবেশ করতে দেয় কি দেয় না আমরা সঠিক জানি না। হ্যাঁ, এখন নাকি ঢুকতে দিচ্ছে না, এই ভ্যানের কাকুটা বলছে। আমরা তো এখন হচ্ছে স্টেশনে যাচ্ছি, আমরা যেহেতু ওল্ড দীঘায় ছিলাম না, ওল্ড দীঘা থেকে ওই স্টেশন তো নিউ দীঘার কাছে। দেখো এখন ঢুকতে দিচ্ছে না। দেখো এই যে দীঘা স্টেশন নতুন করে তৈরি হয়েছে। আমরা প্রায় 3 বছর পর আসলাম দীঘা। 3 বছর আগে এসেছিলাম, আর তখন তো তোমাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করতাম না, ব্লগ বানাতাম না। তো এই যে আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গেছি। আগে এই বাইরেটা ছিল না, বলো ওই দিক দিয়ে বেরোতে হতো আগে, তাই না? এই বাইরেটা করেনি আগে, সুন্দর করছে, সুন্দর হয়েছে না বলো? উন্নত হচ্ছে না আস্তে আস্তে। দেখো আমাদের ট্রেন ঢুকে গেছে, আর মনে হচ্ছে না দুর্গাপূজার মেলার মতো ভিড় দীঘা স্টেশনে, এত মানুষের ভিড়। দেখো কোনটা কোনটা আমাদের, কোনটা কোনটা? এটা 5 আর 4 আর 42 সুন্দর, 42 ওদিকে পড়েছে। আমরা হচ্ছে ট্রেনে উঠে পড়েছি, চেয়ার কার রিজার্ভেশন তৎকাল করেছিলাম। দেখো এখন ঘড়িতে বাজে হচ্ছে 22টা 54, মানে 10টা 55, 54 মানে 55 আর কি, 22টা 55, 10টা 54 বাজে। এইমাত্র আমরা কিন্তু হাওড়া স্টেশনে নামলাম। ট্রেন পাক্কা 1 ঘন্টার ওপরে প্রায় লেট। তো এখন আমরা কী করে বাড়ি যাবো জানি না। চলো স্টেশন থেকে তো আগে বাইরে বেরোই। তো আমরা হচ্ছে হাওড়া থেকে বাসে করে শিয়ালদা আসলাম। শিয়ালদা থেকে এখন হচ্ছে লাস্ট ট্রেন বনগা লোকাল, এটা 11:55 বনগা লোকাল এখন ধরে। এই যে আমরা এখন বাড়ির পথে রওনা হচ্ছি। চলো বাড়ির জন্য 12:30 বেজে যাবে বাড়ি। ওই তো বন্ধুরা এই তো আমরা এইমাত্র বাড়ি আসলাম, আর এই যে এখন খেয়ে নেবো। বিরিয়ানি নিয়ে এসেছি আসার পথে। আমার সবই ঠিক লাগছে, কিন্তু এত রাত্রেবেলা খাচ্ছি। চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি। বিরিয়ানিতে নেই আলু, নেই ডিম, কিছুই নেই। এইটুকু পেয়েছি, তাই তো অনেক। বল রাত্রির 1টার সময় আর কি পাবো? এখন রাতে এইটুকু পেয়েছি, খোলা ছিল, এটাই আমাদের ভাগ্য ভালো। হ্যাঁ এখন 1টা পার হয়ে গেছে। তো যাই হোক চলো, আর ভিডিওটা 1:05-10 বাজে। আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো তো লাগার কথাই। লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমার সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। টাটা, গুড নাইট।